কলকাতার নাখোদা মসজিদের হিলাল কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে যে ঈদুল আজহার যে চাঁদ সেটা দেখা যায়নি এবং স্বাভাবিকভাবেই আগামী 28 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই কথা অনুযায়ী দেখা যাচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী তিনিও যেমনটা জানাচ্ছেন যে দ্বিমত বা যে একটা ধোঁয়াশা ছিল যে কুরবানি অর্থাৎ ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তিনি স্পষ্ট করলেন। তার কথাই যে 28 তারিখ ঈদুল আজহা অর্থাৎ কুরবানি পালিত হবে গোটা ভারতবর্ষ তথা এই পশ্চিমবঙ্গেও। এবং তার পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি অর্থাৎ পালাবদল হয়েছে এবং তারপর যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে বিভিন্ন নির্দেশ বা বিভিন্ন সরকারি যে নিয়ম কানুন নিয়ে, সেই কারণে এই পরিস্থিতিতে চক্রান্ত করে একটা বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হতে পারে, সেই জায়গায় যাতে কেউ না পা দেয় অর্থাৎ চক্রান্তের ফাঁদে যাতে কেউ না পা দেয় সেদিকে তিনি যেমন আহ্বান করলেন, তার পাশাপাশি তিনি আহ্বান করলেন বা অনুরোধ করলেন যাতে কেউ আইন হাতে তুলে না নেন। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদুল আজহা মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এবছরে আমরা ঈদুল আজহা উদযাপিত করব, ঈদুল আজহা পালন করব 28 মে। অনেকের মধ্যে একটা দ্বিমত দাঁড়িয়েছিল 27 হবে না 28 হবে। চাঁদ অনুযায়ী এবছরে 28 মে ইনশাআল্লাহ ঈদুল আজহা উদযাপিত হবে। প্রত্যেকে ঈদুল আজহা পালন করবেন, নামাজ আদায় করবেন এবং কুরবানি দেবেন। এবং আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে কোনো জায়গায় বিশৃঙ্খলা না তৈরি হয়। অনেকে পায়ের ওপর পা দিয়ে অনেকে ইচ্ছাকৃতভাবে অশান্তি করার চক্রান্ত করবে, তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করব আইন কেউ হাতে তুলে নেবেন না। আমরা যেভাবে ঈদ উদযাপিত করি ইনশাআল্লাহ সেইভাবেই আমরা ঈদ উদযাপিত করব। আল্লাহ হাফিজ। অর্থাৎ আইন হাতে তুলে নিলে কিন্তু যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা সকলেই আপনারা বুঝতে পেরেছেন। কারণ নতুন সরকার কড়াকড়ি তারা বলে দিয়েছেন যে আইনের শাসন চলবে, শাসকের আইন কিন্তু আর নেই। সেই কারণেই আইন মেনে কাজ করার জন্য তিনি আহ্বান করলেন এবং তিনি যেমনটা পরিষ্কার জানিয়ে দিলেন যে আইন মেনে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে কোনোরকম কোনো চক্রান্তে পা না দিয়ে একেবারে যে রীতি রেওয়াজ রয়েছে ধর্মীয়, সেই রীতি রেওয়াজ মেনে আগামী 28 মে অনুষ্ঠিত হবে এই কুরবানি। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার পরে।